ওটা তো বের করতে হবে না। আমি একটা জায়গায় এসেছি, পরে তাহলে তো আপনাকে প্রথম ডেথ সার্টিফিকেটটা দেখো আমি এখন বাইরে বেরিয়েছি কাজ করতে, ওষুধ কিনছি আর কিছু কাজে, দরকারি কাজে বাইরে বেরিয়েছি। তো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলবো। ভীষণ ভিড়ের জন্য দেরি হচ্ছে, আর তোমাদের দেখাবো। ঠিক আছে, দেখো বাইরে বেরিয়েছি, বাইরে বেরিয়ে দোকান ফোকান সব নিচ্ছি। কি করব, অনেক বেলা হয়ে গেছে, আজকে স্নান টান আর হলো না, অনেক কাজ করলাম আজকে। যাই হোক, আমি আর তোমার দাদাভাই বেরিয়েছি, তোমাদের দাদাভাই বেরিয়েছি, অনেক কাজ করলাম। দেখো, দেখতে থাকো, আজকে অনেক কাজ করলাম। ঠিক আছে, রাখছি এখন, পরে আবার কথা বলছি। হাই ফ্রেন্ডস, এই বাড়িতে আমি ঢুকলাম। আমি ঢুকে বাড়িতে এই বসলাম এসে। আর কি বলবো বলো, ভীষণ মানে ক্লান্ত লাগছে। আর কি বলবো, মানে তোমাদের গুড আফটারনুন বলছে, আমি কিছু কাজের জন্য আমাকে এখন বেরোতে হচ্ছে। তো আমি আর তোমার দাদাভাই দুজনেই গিয়েছিলাম, আমরা কাজগুলো করতে হয় আমাদের। তো এখন তো মেয়েরা নেই, ওই জন্য কাজগুলো করে আসলাম। আর বিকেলের টিফিনটাও নিয়ে আসলাম একবারে। আর এখন আমি খেলাম, বুঝেছো, ডিনার করলাম, লাঞ্চ করলাম। কথা উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, মানে এত ক্লান্ত আমি। লাঞ্চ করলাম এখন। আজকে সকালবেলায় খাইনি, আজকে না খেয়ে বেরিয়ে গেছি। রান্নার মেয়ে বোনটা আমার করে দিয়ে চলে গেছে, আর আমরাও ডিসিশান নিলাম বেরোবো, তাই বেরোলাম। বেরিয়ে কাজগুলো সারলাম, সারতে সারতে অনেক দেরি হয়ে গেল, ভিড় ছিল খুব। ভিড় থাকার দরুন আমাদের দেরি হয়ে গেল। আমরা বেরিয়েছিও 12:30 নাগাদ, আর এখন বাজে 3টে। আমি বাড়ি ফিরলাম, এসে লাঞ্চটা করলাম, নিচ থেকে লাঞ্চ করে এলাম। লাঞ্চ করেছি কি জানো, উচ্ছে দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি, আর পটল দিয়ে আলু দিয়ে, আর পটল দিয়ে আলু দিয়ে তরকারি, আর একটা মাছের ঝোল, বুঝেছো। এই আমাদের লাঞ্চ হলো। আর তোমার দাদাভাই এখন খাচ্ছে নিচে, আমার খাওয়া হয়ে গেছে, আমি চলে এসেছি ওপরে। এসেই এসি চালিয়ে বসে গেছি, মানে এত গরম লাগছে। তোমাদেরকে আমি আফটারনুনটা বলছি তো, তাই সময়ের মধ্যে বলতে হবে বলে আমি তাড়াহুড়ো করে চলে এলাম। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দিদিভাইকে ভুল বুঝো না। খুব কাজের চাপ যাচ্ছে দিদিভাইয়ের, ভীষণভাবে কাজের চাপ যাচ্ছে। ঠিক আছে, তবে রাখি, আবার কথা হবে, কেমন? আসলে দেখে আমাকে নিশ্চয়ই বুঝতে পারছো আমি খুব ক্লান্ত এখন। ঠিক আছে, রাখি, সবাই ভালো থেকো।